হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের কালকে সানডে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। সানডে ক্লাস করানো শেষ করে এক কাপ চা নিয়ে বসেছি। কি মনে হলো যাই একটু ঘুরে আসি। যেহেতু সানডে ওরও ছুটি, তাই খুব একটা নাটক না করেই ও দেখলাম পটপট করে চলে এলো। আর সাথে ছিল একটা দাদা। আমরা ডিসাইড করলাম যে আমেরিকান দাদের বিরিয়ানি খেতে স্কুটি করে এদিক ওদিক টাক খেয়ে ঘুরে ফিরে চলে শুনলাম নাকি হাড়ি শেষ হয়ে গেছে, আজকের মতো আর হাড়ি খোলা হবে না। সামনেই ছিল একটা সুন্দর মতো ব্রিজের জায়গা, কিন্তু যদি ওটা পুরোই অন্ধকার ছিল। দেখো আমার তো লিটারেলি ভয়ই লাগছিল, আমার এরকম অন্ধকার জায়গায় ভীষণ ভয় লাগে। আর ওখানে তো এক সেকেন্ডের জন্য না দাঁড়িয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এলাম। আর সামনেই দেখলাম একটা মেলা বসেছে, কিন্তু আমরা মেলাতে আজকে আর ঢুকবো না, প্রচন্ড ভিড় ছিল মেলাতে। বিরিয়ানি খাবো যখন ঠিক করেছি, তো বাচ্চার বিরিয়ানিতে চলে এলাম। আমি এর আগে কোনোদিনও আমেরিকান দাদারও বিরিয়ানি খাইনি, বাচ্চার বিরিয়ানিও খাইনি। একটা মজার কথা বলি শোনো, যখন আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো, আমি যখন বলি অশোকনগর, তখন তাদের ফার্স্ট কোশ্চেন থাকে বাচ্চার বিরিয়ানি বা আমেরিকান দাদার বিরিয়ানি খেয়েছো? আগে তো আমি উত্তর দিতে পারতাম না, এখন জিজ্ঞাসা করলে হয়তো একটা রিভিউ আমি দিতে পারবো। তো আমরা উপরে চলে গেলাম, নিচে এতই ভিড় ছিল যে আমাদের উপরে বসতে পারছিল। তো ওখানে গিয়ে একটা সুন্দর ভিডিও করে নিয়েছি। আমি বলতে কি ফ্যাট করে দিয়েছি। মোটামুটি আমার ক্যাবলামি শেষ হওয়ার পর আমি আরও একটু ভিডিও করছিলাম, যেহেতু আমাকে খুবই প্রিটি লাগছিল। আর কিডিং। আর এই তো আমাদের অর্ডার মতো 2 প্লেট চিকেন বিরিয়ানি চলে এলো। এই 2 প্লেট চিকেন বিরিয়ানি আমাদের 3 জনের জন্য অনেক এক্সেস হয়ে গেছিলো। তারা নাকি আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য লেগ পিসটা আমাকেই দিয়েছিল। যাই হোক, আমিও লেগ পিস দিয়ে বিরিয়ানিটা বেশ ভালো করে খেয়ে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে বোনকে সব গল্পগুলো বলছিলাম। আজকের মতো বাই, থ্যাংকস ফর ওয়াচিং।